আসসালামু আলাইকুম, শুভ রমাদান। সারাদিন রোজা রেখে ক্লান্ত দূর করার জন্য আপনাদেরকে আজকে দেখাবো আমি ২ ধরনের জুস বানিয়ে। সো আমি এখানে রুহ আফজা অ্যান্ড ট্যাংয়ের জুস বানিয়ে দেখাবো। দেখার জন্য সাথেই থাকুন, ফেসবুক পেজে ফলো করুন। তো আমি এখানে আসলাম জুস বানানোর জন্য ২ টা জগ নিয়েছি আমি, সুন্দর দেখতেই পারছেন। আর আমি ট্যাং আর হলো গিয়ে রুহ আফজা নিছি। তো আমি এখানে পানি সবকিছু হাতের কাছে রেডি আছে। তো এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আমি জগে পানি নিয়ে নিচ্ছি আমি সুন্দর করে। তো ২ জগে আমি ২ জগ পানি নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা আমার হলো একদম একদম নরমাল ঠান্ডা পানি। কারণ আমাদের ট্যাপ থেকে একদম ঠান্ডা পানি বের হয়, ফ্রিজে রাখতে হয় না। তো ফ্রিজে না রেখে আমরা কল থেকে নিয়ে নিলাম আমি। তো কল থেকে নেওয়ার পরে আমি এখন জগে ঢেলে নিলাম। নেওয়ার পরে আমি দেখতেই পারছেন ২ জগে আমি বানাচ্ছি এটাকে। এটা যদি ইফতারের পরে এভাবে বানিয়ে খান আপনারা, আপনাদের একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে, মন প্রাণ সম্পূর্ণ ভালো হয়ে যাবে আপনাদের। তো যাই হোক, আমি একটাতে ট্যাং দিলাম আর একটাতে আমি রুহ আফজা দিচ্ছি। তো আমি এটা পরিমাণ মতো করে দিচ্ছি আমার আন্দাজে, আপনারা আপনাদের আন্দাজে দেবেন। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ মতো করে চিনি, দুটাতেই সেমভাবে আমি দেব। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। তো যাই হোক, আমি হলো কার এটাকে একবারে বেশিও দেবো না, কম দেবো না। আমি একটু দিচ্ছি এই কারণেই যে ট্যাংয়ের শুধু ট্যাং দিয়ে বানালে পান্তরে আপনার এটা একটু টক বেশি হয়। তো এর জন্য করে আমি এখানে চিনি দিলাম, যে টকটা যেন একটু ব্যালেন্স করার জন্য। আর রুহ আফজা এটা কিন্তু আপনার বেশি দিলে পান্তরে কালারটাও বেশি হয়, আবার মিষ্টিও হয়। তো আমি কালারটাকে হালকাই বানাচ্ছি, একদম বেশি দিচ্ছি না। তা এর জন্য করে আমি এখানে চিনি দিচ্ছি, যেন ব্যালেন্সটা করার জন্য করে। তা যাই হোক, আমি চিনি দুটাতেই দিলাম সেমভাবে। দেওয়ার পরে আমি সুন্দরভাবে এটাকে ঘুটে নিলাম চামিচ দিয়ে। দেখতেই পাচ্ছেন কালারটা একদম অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন, যেটা ট্যাঙের সেটা তো একদম সুন্দর। আর রুহ আফজাও কার না পছন্দ, এরকম সারাদিন ক্লান্ত অবস্থায় খেতে গেলে বন্ধুরা খুবই ভালো লাগবে। তো আপনারা বাসায় এভাবে বানাবেন অবশ্যই। দেখো আমার হয়ে গেল রুহ আফজা অ্যান্ড ট্যাংয়ের শরবত। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাথেই থাকবেন।